আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনদের নমস্কার। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি এসেছি। আমাদের পবিত্র বাইবেল থেকে আজকেও আমরা কিছু না কিছু জানব। তবে সেই জানার আগে আমি চাইব আমার প্রভু যিশুর পায়ে শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকের এই ভিডিও শুরু করি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে বাইবেলের প্রেক্ষাপট আলোচনা করব সেটা হচ্ছে এই পৃথিবীকে ঈশ্বর কেন মহা জল প্লাবনে ধ্বংস করেছিলেন। এই পৃথিবীতে পাপ যখন চরম মাত্রায় বেড়ে গিয়েছিল, মানুষ সমস্ত প্রাণীরা যখন ঈশ্বরের আদেশকে অমান্য করতে লাগলেন, যখন সমস্ত প্রাণীকুল ঈশ্বরের অবাধ্য হলেন এবং এক অত্যাচারী মনোভাব নিয়ে সমস্ত প্রাণীকুলরা কাজকর্ম করতে শুরু করলেন, যুদ্ধ করতে শুরু করলেন, তখন সদাপ্রভু ঈশ্বর এমন একটি সিদ্ধান্তে অবতীর্ণ হয়েছিলেন যে উনার সৃষ্ট মানব কুল, উনার সৃষ্ট প্রাণীরা ঈশ্বরের অবাধ্য হচ্ছে, পাপ তাদের চরম সীমানায় পৌঁছে গিয়েছে। তখন তিনি একটি সিদ্ধান্তে অবতীর্ণ হয়েছিলেন এবং এই সিদ্ধান্তটা শুরু হয়েছিল মহা জল প্লাবন দিয়ে এই পৃথিবীটাকে ধ্বংস করার জন্য। বন্ধুরা, বাইবেলের আদি পুস্তকের প্রেক্ষাপটে 6 অধ্যায় অনুসারে আমরা জানতে পারি যে ঈশ্বর লক্ষ্য করলেন উনার নিজের সৃষ্ট মানব জাতিরা প্রাণীকুল পাপ করা শুরু করে দিয়েছে এবং এমন মাত্রায় পাপ ওদের বেড়ে গিয়েছিল, সেটাকে ধ্বংস করার খুবই প্রয়োজন অনুভব করেছিলেন আমাদের সদাপ্রভু ঈশ্বর। তাই তিনি একটি সিদ্ধান্তে অবতীর্ণ হন এবং এই সিদ্ধান্তটা ছিল এই পৃথিবীকে মহা জল প্লাবন করে ধ্বংস করা। এবং এই ধ্বংস করা থেকেই নতুন একটি পৃথিবী, নতুন একটি প্রাণীকুলের সৃষ্টি উনি চেয়েছিলেন। সেই বিষয়টাই কিন্তু আমাদের কাছে আজকে আমরা পরিষ্কার হব আমাদের এই বাইবেলের আলোকে। আদি পুস্তক 6 অধ্যায় পরে ঈশ্বর যখন দেখতে পেলেন যে উনার সৃষ্ট প্রাণীরা অত্যাচার করতে শুরু করেছে, তখন তিনি ভাবলেন যে আমার এই মানব জাতিরা যেহেতু এই পৃথিবীতে পাপ করা শুরু করেছে, ওদের যেহেতু মনটা অন্যদিকে চলে গিয়েছে, ওরা এখন পাপের ভাগীদার, ওদের মন মানসিকতা ঠিক নেই, তখন তিনি এই সিদ্ধান্তমূলে অবতীর্ণ হলেন যে এই পৃথিবীকে উনি মহা জল প্লাবন দিয়ে ধ্বংস করবেন। এবং তিনি তা করেছিলেন, কারণ উনার সৃষ্ট মানব জাতিরাই ঈশ্বরের অবাধ্য হয়েছিল, ঈশ্বরের কথা না শোনার চেষ্টা তারা করেছিল। এবং সেই সময়েই একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন খুব ধার্মিক, ঈশ্বরের ভয় পেতেন এবং ঈশ্বরের কথা উনি শুনতেন, অবাধ্য ছিলেন না। এবং আজকে আমরা এই সম্পূর্ণ ভিডিওটি যার জন্য সৃষ্টি করা হয়েছে এবং সেই মহা জল প্লাবন দিয়ে পৃথিবীটাকে ধ্বংস করার যে আমাদের পবিত্র বাইবেলের প্রেক্ষাপট, সেই সব কিছুর মূলে আমাদের আজকের যিনি আমরা ধার্মিক ছিলেন, যিনি ঈশ্বরকে ভয় পেতেন, উনার নাম আমরা পাই এবং তিনি ছিলেন নোহ। একদা ঈশ্বর নোহকে বললেন যে আমি এই পৃথিবীটাকে ধ্বংস করব এবং নতুন করে একটি শুরুর
সূচনা আমি করব। তখন সদাপ্রভু সেই নোহকে আদেশ করলেন যে তুমি একটি বিশাল আকারের জাহাজ বানিয়ে দাও এবং এটা একটি আর্ক করে দাও। এটাতে তুমি পৃথিবীর সমস্ত প্রাণীর, প্রতিটি প্রাণীর জোড়া করে সেই আর্কের মধ্যে প্রবেশ করাও। ওই জাহাজটার ভেতরে তুমি সমস্ত প্রাণীকুলের মধ্যে যে দুজন করে সমস্ত প্রাণীকে তুমি এই জাহাজের মধ্যে নিয়ে আসো। এবং ঈশ্বর যখন এই নির্দেশটা নোহকে দিলেন, নোহ সেই আদেশ মতো কাজ করলেন এবং তিনি বিশাল একটি জাহাজ তৈরি করলেন। এবং ওই জাহাজের ভেতর ঈশ্বরের কথা অনুসারে, ঈশ্বরের আদেশ অনুসারে উনি সমস্ত প্রাণীর দুটো করে ওই জাহাজের ভেতর, ওই আর্কের ভিতর প্রবেশ করালেন। এবং 40 দিন রাত ধরে মুষলধারে বৃষ্টি হলো এবং এক মহা প্লাবন সৃষ্টি হলো। সমস্ত প্রাণীকুল, সমস্ত কিছু ধ্বংস হলো। শুধুমাত্র সেই আর্কের ভিতরে থাকা, শুধুমাত্র সেই জাহাজের ভিতরে থাকা নোহ এবং ওনার পরিবার এবং উনি যে সমস্ত প্রাণীকুলকে ওই জাহাজের ভেতরে নিয়েছিলেন, ওরা ছাড়া সবাই ধ্বংসপ্রাপ্ত হলো। এবং 40 দিনরাত পর্যন্ত সেই মহাপ্লাবন ঘটতে থাকল। এই করে আমরা যখন বাইবেলের প্রেক্ষাপটে, বাইবেলের আলোকে আমরা এগুলো কিছু জানতে পারি, তখন ঈশ্বর সদাপ্রভু তিনি উনার করুণা দেখালেন এবং বললেন যে আমি এই পৃথিবীতে আর মহাপ্লাবন, সেই জলপ্লাবন আর আমি নিয়ে আসব না। আমি একটি নতুন সূচনা করতে চেয়েছিলাম এবং এই নতুন সৃজন, এই নতুন সূচনা আমি করে ফেললাম যেহেতু, তাহলে আমার আর এই পৃথিবীটাতে মহা জলপ্লাবন আনার দরকার নেই। তাহলে বন্ধুরা, আমরা বাইবেলের আদি পুস্তক 6 অধ্যায়ের প্রেক্ষাপটে যেরকমটা বুঝতে পারলাম, আমাদের বোধ হয় পৃথিবীতে ঈশ্বর কেন মহা জলপ্লাবন এনেছিলেন সেই সম্পর্কে আমরা জ্ঞানপ্রাপ্ত হতে পেরেছি, বা আমরা ওই বিষয়টাকে মোটামুটি হলেও বুঝতে পেরেছি। এই আমাদের আজকের এই বাইবেলের নোহের কাহিনী, যেটা আমরা পড়লাম, যেটা আমরা শুনলাম, যেটা আমরা দেখলাম, এতে করে নোহের কাহিনীটা আমাদেরকে কি শেখায়? এটা থেকে আমরা একটা বিশেষ কিছু আমাদেরকে আমরা পাই সেই বাইবেলের আলোকে প্রেক্ষাপটে, যে নোহ একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। নোহ ঈশ্বরকে ভয় পেতেন, নোহ ঈশ্বরের সমস্ত আদেশ উনি মানতেন, উনি ঈশ্বরের অবাধ্য ছিলেন না। এবং ঈশ্বর চেয়েছিলেন নোহর মাধ্যমে একটি জাহাজ বানিয়ে একটি মহাপ্লাবন করে এই পৃথিবীর সমস্ত ওনার সৃষ্ট প্রাণীকুলকে ধ্বংস করা। যেহেতু ওরা ঈশ্বরের অবাধ্য হয়েছেন, যেহেতু ওই সমস্ত প্রাণীকুল পাপ করা বিভিন্নভাবে শুরু করে দিয়েছিল এবং ওদের পাপ এমন চরম মাত্রায় বেড়ে গিয়েছিল যে ঈশ্বরকে একটি সিদ্ধান্তে অবতীর্ণ হতে হয়েছিল। এবং সেই সিদ্ধান্তটা শুরু হয়েছিল একটি মহাপ্লাবন দিয়ে, জলপ্লাবন দিয়ে। এবং এই ধ্বংস করাটা ছিল একটি নতুন সূচনা, একটি নতুন পৃথিবীর আগমন। তাই বন্ধুরা, আজকে আমরা এই নোহের কাজকর্ম, নোহের যে আদর্শ, ঈশ্বরের প্রতি ওনার যে প্রেম, ওনার যে শ্রদ্ধা ভক্তি, সেটা আমরা দেখতে পেরেছি, সেটা আমরা বুঝতে পেরেছি। তবে আরেকটা জিনিস হলো, আমরা যদি
আমাদের বাইবেলের আদি পুস্তকের 6 অধ্যায় 5 থেকে 7, 9 অধ্যায় পড়ি, তারপর আমরা 6-9 পড়ি, তবে কিন্তু আমাদের কাছে বিষয়টি আরও সুন্দরভাবে স্পষ্ট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আশা রাখছি আজকে আমাদের পবিত্র বাইবেল থেকে আমরা যে বিষয়টা বুঝতে চেয়েছিলাম সেটা আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। আবার নতুন করে আপনাদের সামনে আমি নতুন একটি বিষয় নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ঈশ্বরকে সবাই প্রেম করবেন এবং প্রভু যিশুর আদেশকে আমরা নিশ্চয়ই মানব, ঈশ্বরের আদেশকে আমরা নিশ্চয়ই পালন করব। আমেন, হালেলুয়া।